আসসালামু আলাইকুম। পালং শাকের ভাজি আজকে আমি করতেছি। পালং শাক আমার খুব প্রিয় শাক। তাই পালং শাক ভাজি করার জন্য আজকে আমি পালং শাক নিছি। পালং শাক কিন্তু অনেকভাবেই খাওয়া যায়। আমি পালং শাক রান্না করার জন্য এখানে ২ মুঠা পালং শাক কেটে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে কিন্তু। পালং শাক ভালো করে ধুইতে হবে। আর ধোয়ার সময় অবশ্যই একটু আস্তে আস্তে করে ধুবেন, নাহলে পালং শাক কিন্তু একদম গুঁড়া গুঁড়া হয়ে যায়। পালং শাক আমি একটা আলু কেটে নিয়েছি। আলুটা চিকন চিকন করে কেটে নেবেন, পেঁয়াজের মতো একদম ঝুরি ঝুরি করে। পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, কাঁচামরিচ, রসুন সব আমি কেটে নিয়ে আমি তাওয়ার মধ্যে দিছি। আর একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1/2 চামচ, আর একটু জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এই আলুটাকে সুন্দর করে একটু ভেজে নিব। সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা মিক্সড করে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে আলুটা হালকা একটু সিদ্ধ হয়। বেশি সিদ্ধ হওয়ার দরকার নেই। শাকের সঙ্গে আমি আলুটাকে দিব। এখন আমি শাকটাকে দিয়ে দিচ্ছি। শাকটাকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব। একটু শাকগুলো উল্টায় পাল্টায় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। সব শাক আমি একসঙ্গে দেইনি, আমি একটু কমে আসলে বাকি শাকটুকু দিয়ে দিছি। দিয়ে এখন আমি এটা নাড়াচাড়া করে শাক একবারই কিন্তু আমি ঢেকে দিছি। বেশি কিন্তু শাকটাকে ঢাকা যাবে না, ঢাকলে কিন্তু পানি বের হবে বেশি। তো দেখেন আমি শাক কিন্তু হয়ে গেছে, একদম শুকায় নিছি পানিটা। পালং শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করেও খেলে কিন্তু খুব ভালো লাগে, মাছের মাথা দিয়েও রান্না করলে ভালো লাগে। ভালো লাগলে রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।